এর লাগি মানুষের বাড়ির মধ্যে গজবও সময় যায়। যে বাড়ির মানুষ সকালবেলা আল্লাহর জাতরে ফিস দিয়া যেই সময় মানুষ ঘুমাইবা, মানুষরে আল্লাহ মানুষে আল্লাহ ডাকা বাদ দিলাইব, আল্লাহর স্মরণ করতো নাই, ইয়াদ করতো নাই। মানুষে সকালবেলা নামাজ পড়িত নাই, কোরআন শরীফ তিলাওয়াত করতো নাই। আল্লাহর উপরে তার গজব নাজিল হওয়া কখন আরম্ভ হয়ে যাইব, তখন বাড়িত শুনবো রাত্রিবেলা ফেসায় ডাকা ডাকি খড্ডা। ফেসা ডাকুন নেন, ফেসা ডাকিয়া আনলেও আই গেছে বিপদ, এতে ফেসা ডাকিয়া আনে না। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে ফেসারে প্রশ্ন করলারে বা ফেসা খোসাইন তুমি গাছর আগাত থাকো না নিচর ডালতে খেনে তুমি থাকো খোসাইন। ও সময় ফেসায় জবাব দিল আমি আল্লাহর গজব ডরাইয়া নিচে থাকি। হেও গজব ডরায়, মাথাটা নিচু করিয়া তুমি খেনে থাকরে ফেসা খোসাইন। ফেসা কয় আমি ডরাই আল্লাহর গজব, হয়তো আমার গজব মাথাত পড়ি যাইতে পারে। আবার হইলারে বা ফেসা মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়ে খেনে ডাকো, বলে ও কারণে আমি ডাকি মানুষের উপরে যখন গজব নাজিল হই যার আমি তখন বুঝতাম পারি আল্লাহ এসে ক্ষমতাটুকু আমারে দান করছে। ও সময় মানুষের বাড়িত গিয়া ডাকি মানুষের জাগাইয়া দেই, বন্দারে তোমার উপরে বিপদ আর তুমি আল্লাহরে ডাকো, ইয়াদ করো। ফেসা ডাকি লাইলে জলদি সারায় আল্লাহর ডাকা আরম্ভ করি দিতা, শিরনি কর্তা নফল নমাজ পড়িতা। বেশ দেরি না গাইব তাকি দেখবা একটা গজব নাজিল হয়ে গেছে। হয় বেমার, কিবা তো ছেলে আটকি গেছি, কিবা তো কেস পড়ি গেছি, ইলা একটা গজব আইব মিস নাই। পরীক্ষিত ইতা প্রায় মাঞ্চ কজন হুজুর ফেসা বড় ডাকিদরা বাই দেখা যাবি বুঝাইছেন নি বা। ও গজব নাজিল হয় এরার উপরি রক্ত উঠি যায়, মাঝে মধ্যে মিস হয়, তবে খেয়াল রাখতা ফজর রক্ত উঠার, ফজর রক্ত উঠার খেয়ালটা রাখবা। বলে সবচাইতে ভালো বাতাস কিতাবও লেখা আছে সকালকুর বাতাস যেটা আছে বিজ্ঞানে কইছে, বিজ্ঞানে সকালকুর বাতাসটা আবহাওয়াটা খুবই ভালো। আর আমাদের কিতাবের মধ্যে আছে সকালবেলা যে তফরিক হইছেন সকালবেলা কুর হাওয়া বাতাস যেটা আছে এটা মানুষদের জন্য খুবই উপকার। সকালবেলা যারা সময় মতো উঠিয়া ফজরের নমাজটা আদায় করে লাইবা, যে বাড়ির জানিয়া রাখবা ফজরের নমাজ পড়িবা উঠিয়া অবশ্যই তিলাওয়াত কিছু করবা। এই বাড়ির মধ্যে রহমতর ফরিস্ত হলে রহমত পাঠিয়া যায়, এই বাড়ির মধ্যে রহমত বরকত গুলা নাজিল হয়। আর যে বাড়ির মধ্যে সকালবেলা দরওয়াজা বন্ধ থাকে উঠোন না, এই বাড়ি থাকি ফরিস্ত হলে রহমত লইয়া ঘুরিয়া যায় গিয়া খালি বদুয়া দিয়া যায় লানত দিয়া যায়। খেয়াল করছো নিমার দরজা থাকে না নি বন্ধ, কিছু কিছু ফ্যামিলি সকালে দরজা বন্ধ 6:30 7টা পর্যন্ত, বাচ্চারা জুড়ি মারি ঘুমাইতরা। আর বাদে দেখবা উঠিয়া চা নাস্তা করতে করতে 7টা, ও বাচ্চাই নকুন যাইতরা মসজিদও 7টার সময় যাই না যখন যায়, কারণ মা বাবা দেরি করছেন গতিকে বাচ্চাইন তোরে দেরি যাওয়া 7টা, আবার ঘুরিয়া হওয়া 8টা 9টার থেকে স্কুল। আর সবাই মক্তর ফোড়া আর আসিনি হচ্ছে জি না আঠিয়া আইসি, কারণ আগুয়ান যাওয়া নেই। আমরা ছোটোবেলা পড়েছি সূর্য উঠিবার আগে যাওয়া, সূর্য মোটামুটি লালিয়ে উঠতেও গেলে গেছে, আর টিকিল্লা লালিয়ে উঠি গেলে ডান্ডা লাগতো, ইলা ডান্ডা ওই তো আগর আমল বুঝাইছেন ফানিত পর্যন্ত বুড় দেওয়াইছেন কিচ্ছু হইছিল না। এবেলা বুড় কি খালি তোমার ডান্ডা টানি গেল কেস বুঝাইছেন। মাস্টর এখানে মারতা মেসাবে এখানে মারতা, আমার হুরুতা মারি দিছেন একদিন মেসাবে, আপনি বাচ্চারে কইতা নিয়ম হইল মারছন ভালো হয়েছে, এটা ব্যস্ত যাইব, তুমি তো শয়তানি করছো। আর বাচ্চা কোনো আপনার কাছে গিয়ে আর একদিন খান দিয়া খাওয়ার সুযোগ হইব নি না। আর বিকালে যাই না আস রক্ত মসজিদে গে মেসা আমার ও ফুড়িয়ে গুড়িয়া বনাই যে একটু বেশি মারি দিছ, বাক্কা শরীরে দেখছি ফাটি গেছে গিয়া, তে তোরা বুঝে বুঝে মারন জানি বুঝবাই তো অত সরু তার যাত ও মেসা বুঝিলেই একটা সিগনাল আইছে মিডিয়াম মায়ের দিবা বুঝবাইছে, ও তো শেষ নানি ফসা শেষ নানি আমরার গুছা উঠি যা রেডি মসজিদও গিয়া তো দাটাই দি ই বাচ্চা মেসাবে আর ফড়াই পানি কোন বালা করে জি না বদুয়া দিবা খালি কইবা ইয়া আল্লাহ আমি আর নাই গুয়াই এলো দাঁড়ে দি ফড়াও তো আতুরে কইয়া দিনতেও দিবা, আর শয়তানি করলে খালি হাই হুই করবাও শেষ। আর এগু পাওয়ার বাড়ি যাব কইবা আমার বাড়ির তো ফুল পাওয়ার, বাবা গদা লইয়া আই মা ইয়ে বহই কইব না কইছ। এর লাগি বাচ্চারা নষ্ট করবা না, যদি মেসা মারি দিছ কমিটিত গিয়া হোক কানলে খল্ল করলে গিয়া কইন কোনো সরম না লাইনে মেসাব তোরা বুঝে বুঝে মারন জানি সরু তার জাত দেখছে ফাটি গেছে শরীর বা ডান্ডাগু ভুলি গেছি, ও দেখো মেসাবে এক লাইনে দিবা বুধবাইবা না গার্জেন ঠিকও আসন। আর বাচ্চা ডরাই দিত পয়লার দিন কুর দমক বলে ইতা মারছন তো মারেন না কি তৈছে তুমি দুষ্টামি করছো মার গাইছো ও তো শেষ। এর জন্য বাচ্চার লাগি আপনার মায়া আছে,
মায়া থাকতো আপনার বাচ্চা মায়ের খাই লিছে ফড়ার লাগিয়া জীবনে ফায়দা হইব, কিন্তু এখান দুঃখ প্রকাশ করবা না। মেসাপরে মাস্টর দেখই লিলে একলাইনে মেসাপে মাস্টরে মারবা, সেও জানি শুনি বেহুদা কোনো দিন মারইন না। ড্রাইভার অকলরে জিজ্ঞাসা করিয়া দেখবা, জানি শুনি একটা গাড়িওয়ার উপরে টায়ার তুলতে চাই না। ড্রাইভারি আমি তো জানি চালাই, কোনো সময় গাড়ি উড়ি দেখা যায় জানে কয় না যেন বেঙ্গলুরুফি গাড়ি তুলতাম, আমরা হাটিয়া দেই। ড্রাইভারে কোনো সময় চাইতো না, একটু ব্যাং মারতো, হাসাও সত্য আখটা বেতালে পড়ি গেছে জাগার আগে। তো বললা হরুদারে মেসা চাইন না যেন একবারে ফিটিয়ে ছাড়াই লিতা, ইতা বেহুদা। কোনোদিন মাস্টারে মেসা হলে মারইন না। ফজরের নামাজ পড়ক্কা মুসলমানদের বাড়ির মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করেন, আর কোরআন শরীফ তিলাওয়াত করিয়া রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়ক্কা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়িলে কিতা ফায়দা মিলে আমি একটু আলোচনা করে। আল্লাহর রাসূল ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। কেউ যদি নবীর উপরে দুরূদ শরীফ যদি যে কোনো দুরূদ শরীফ একবার পড়য়, এরার উপরে 10টি রহমত নাজিল হয়। হকা সুবহান। তো রহমত কিতা? এখন প্রশ্ন আসে, রহমত খালি কই আলিম হলে রহমত তো দেখলাম না, কুয়া নি না কিতা সে কইতে পারেন। বাড়িত কুয়া পড়ছে মনে হয় রহমত। হ্যাঁ, মেঘ মোটামুটি হইলে রহমত। কিছুদিন গতবার যেন 6 মাস আগে মেঘ দিয়ে ফ্লাট হয়েছিল, এগু রহমত নি? জি না, এগু গজব। এখন খরাদের এগু রহমত নি? জি না, গজব। সারায় দোয়া করতে এখন কি পরিমাণ ফানি নাই শুকাইছি। আমার বাড়িত বোরিং এগু সরকারি একজনে দিছিলে করিয়া, আমি সরকারি কিচ্ছু কইও না, ইটা আনিও না, যাইও না, খালি ফানির লাগে তোরা কষ্ট। ওই রিঙ্কুয়া থেকে আনা লাগে আমার ফুন্না বাড়ি থেকে। আমি নয়া বাড়ি গেছি গিয়ে একদিন এক নেতা প্রতিনিধি বলে, তোমার কিচ্ছু লাগে না, সরকারি দিয়ে কিচ্ছু চাও না বুঝবে। আমি আমার কিচ্ছু লাগে না, আর আছে বুঝে বুঝে আল্লাহ সালার, খালি ফানির লাগে কষ্ট করি আর হাসাও। এমন প্রতিনিধি আল্লাহ দিছে। একদিন এক লাইন করিয়া সরকার থেকে দিয়েছে ফানি এগু বুঝাইছে। ইগুত যদি কেউ মোটর লাগাই আস্তা দিন ঠানুন, যদি মোটর চলে যাবা পানি কমে না, বুঝাইছেন? ও এখন সরকার প্রায় প্রত্যেক দিন আমার বাড়িত রিঙ্গুং ইতা গাঁত সারা শুকাই গেছে। আমরা তারা পাম্প ইতাত আয়রন থাকে, রিঙ্কুয়াত আয়রন নাই, সবর রিঙ্কুয়া। তো এটা সারা শুকাই গেছে এবার কুরকরাত 70 কলস 60 কলস পানি নিন আমার গতি প্রতিদিন সকালে, বুঝাইছেন? মোটর চুষ দিলা, আমি বাড়িতে কইছি ফানি না করিও না, বিল উঠে উঠোক আমার খান, বুঝাইছি? 6 মাসে তো মেঘ পড়বো শেষ, ফানি নিদ্রা। ফানির লাগে কত কষ্ট করতা না মানছে কোন চায়, কত কষ্ট করতা। ফানি নিষেধ দিতা না, রাস্তা নিষেধ দিতা না, দুই জিনিস। ফানি যে নিষেধ দিবা, কিয়ামতের দিন আল্লাহ থানরেওয়ালা ফানির বার দিত না, হাউজে কৌসরের ফানি। আর যেন দুনিয়াত রাস্তা লইয়া দরবার করবা, রাস্তা আটাউটি করবা, লাগাবাড়ির বাইয়ে কইতরা 1 জায়গা দিলে আমার বাড়ির কটকা নামাইল নে, পয়সা বেটা করে আর পরে দিয়ার না না, থানরে সিবা মারি তুইতাম বলা আছে না নিয়ম। কিয়ামতের দিন জানিয়া রাখবা, এরা জন্নতর রাস্তাওয়ালা আটাআটি হইব, জন্নতর রাস্তা কুশাদা হইত না। ফানি আর রাস্তা দুই জিনিসে আমরা নিষেধ করতাম পারি না। মাঞ্চরের রাস্তা বা আটিতে, আমার বাড়ির সামনে দিয়ে রাস্তা বা আটিতে মাঞ্চরে আঠাইতাম না, নিষেধ করতাম না, খুব বাদ জিনিস। আর ফানি খাওয়ার যদি নিষেধ দিন, ফানি খাইতেও মরতেও খাইতা, কিয়ামতের দিন হাউজে কৌসরের ফানি খাইতা না, আশা আছে না যায় আল্লাহর বান্দেগান। এর জন্য এই বছর যে ফ্লাড দিছিল, এটা আল্লাহর গজব। যখন বড় ফ্লাড হয়, ফানি অধিকা, এটাও কিন্তু আল্লাহর একটি গজব। এই ফ্লাডের সময় আমরা একগুড়োর লাভ হয়েছে, গরিব মাছ গেছেন ভাইয়া, খুব খাইছি মারিয়া বলা রানি যায় জয় জয়। অনেকে কিমান বড় বাউস, বড় বেটকি মাছ মামলেট খাইতাম পারছি না। এবার ওলা সস্তা হয়েছে, জাফানি কক্কা সব মাছ খুব খাইছি না নি। আমরা এখন যাই বাজারও সস্তার মারিয়াও খাইছি, আর বেটকিগুলো তো আন্দু মাছ, বুঝাইছি? যে বা মনে হয় আউরি লাগে, বুঝাইছেন? আমরা খাইছি ওলা, আমরার ওলা বেজান আউরি দেশি গাতে গুতে সিফা সাফা হামাইয়া নালা ওইলা বরি গেছেন কি খেয়ে খার খাইতো মাছ বাদে, ফ্লাট বাদে পানি যে তুই টান দিছে, দেখা যায় খালি ও মাছ ওগুন ওগুন আউয়া যাগুন ওগুন বই দিছ না, বাকবালা মাছ নামিয়া গেছেন কি যা মানছে রেইছো মারছো। আর যত মাঞ্চর বড় বড় মাছ বাড়িয়ে গেছেন, দনি মাঞ্চর ফুসকুরনিতে আসলো। আপনারা এবার ফ্লাট করেন করছে না? এখন খেয়ে এখন কেস দিসলা নি গিয়া ডিস্ট্রিক্টও গিয়া বললেন নিশে কি সারা মাছ 3 লাখ টাকার ফিসারে 50,000 টাকার মাছ, কোনো বেটার কামতো হয়েছে না। কেস দিয়ে পারবা নি? জি না পারতেন না, কার উপরে দিতা কেস ম্যাজিস্ট্রেটে লইব না, কইবা পাগলকে আইসি ট্রিটমেন্ট করাও দিয়া হইবার আরে কই যায় যে হয় যে ম্যাজিস্ট্রেটে কবে খেয়ে পাগল আইসি রে বকুর ধরে নয় দাও, এগুলো খেয়ে আল্লাহও করতো না। তেও ইটা আল্লাহর গজব। এখন খরাদের
এটাও আল্লাহর গজব। মেঘ নাই, গাছ বৃক্ষ লতা পাতা গাছ বন্ধ নাই, এবার দেখছি ইলা মাঝখানো আপনার মাঘ মাসও কিছু মেঘ দে, ফাল্গুন মাসও কিছু দে, নেড়ার তলে বাক্কা গাছ উঠে। আমি এবার দেখছি গাছ নাই, আর এখো জায়গাতে এখো ফাটা দিছে। আর আমি এদিনে ওয়াজও গেছিলাম হাঠিয়া, ইয়া সুবাল ফাটার ভাই জাত আছে। আর ইনু ফাটা দেখ 6 ইঞ্চি, 6 ইঞ্চি ফাটা দেখলাম, 5 থেকে 6 ইঞ্চি। দোয়া আল্লাহর আমার দড়ি দড়ি দিছে, ওখানে ফা হবাইলে শেষ দিছে। ওল্লা জমিন বড় হয়েছে, ফাট দিছে জমিনে, খালি ফানি সার হরের আমরা দোয়া করতাম। এটা আল্লাহর গজব। এর লাগে মানুষের বাড়ির মধ্যে গজবও সময় আই যায়। যে বাড়ির মানুষ সকালবেলা আল্লাহর জাতরে ফিস দিয়া যেই সময় মানুষ ঘুমাইবা, ভানসরে আল্লাহ মানুষে আল্লাহ ডাকা বাদ দিলাইব, আল্লাহর স্মরণ করতো নাই, ইয়াদ করতো নাই। মানুষে সকালবেলা নমাজ পড়িত নাই, কোরআন শরীফ তিলাওয়াত করতো নাই। আল্লাহর উপরে তার গজব নাজিল হওয়া কখন আরম্ভ হয়ে যাইব, তখন বাড়িত শুনবো রাত্রিবেলা ফেসায় ডাকা ডাকি হড্ডা, ফেসা ডাকুন নেন, ফেসা ডাকিয়া আনলেও আই গেছে বিপদ, এতে ফেসায় ডাকিয়া আনে না। হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে ফেসারে প্রশ্ন করলারে বা ফেসা খোসাইন তুমি গাছর আঘাত থাকো না, নিচর ডালতে খেনে তুমি থাকো খোসাইন। ও সময় ফেসায় জবাব দিল, আমি আল্লাহর গজব ডরাইয়া নিচে থাকি। হেও গজব ডরায়, মাথাটা নিচু করিয়া তুমি খেনে থাকরে ফেসা খোসাইন। ফেসা কয় আমি ডরাই আল্লাহর গজব, হয়তো আমার গজব মাথাত পড়ি যাইতে পারে। আবার হইলারে বা ফেসা মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়া খেনে ডাকো, বলে ও কারণে আমি ডাকি মানুষের উপরে যখন গজব নাজিল হই যার, আমি তখন বুঝতাম পারি আল্লাহ এসে ক্ষমতাটুকু আমারে দান করছে। ও সময় মানুষের বাড়িত গিয়া ডাকি, মানুষের জাগাইয়া দেই, বন্দারে তোমার উপরে বিপদ আর তুমি আল্লাহরে ডাকো, ইয়াদ করো। ফেসা ডাকি লাইলে জলদি সারায় আল্লাহর ডাকা আরম্ভ করি দিতা, শিরনি কর্তা নফল নমাজ পড়িতা। বেশ দেরি না গাইব তাকি দেখবা একটা গজব নাজিল হই গেছে। হয় বেমার, কিবা তো ছেলে আটকি গেছি, কিবা তো কেস পড়ি গেছি, ইলা একটা গজব আইব, মিস নাই। পরীক্ষিত ইতা প্রায় মানছ কজন হুজুর ফেসা বড় ডাকিদরা বাইরে দেখা যাবি বুঝাইছেন নিবা। ও গজব নাজিল হয় এরার উপরে, যার জন্য আল্লাহর বান্দাগান ফজরের নামাজের উপরে যে বাড়ির মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত থাকে, যে বাড়ির মধ্যে দুরূদ শরীফ থাকে, ফজর রক্ত সকালবেলায় বাড়ির মানুষ ঘুম থাকি উঠন, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয়। এর লাগি রহমত কিন্তু আমরা দেখতাম পাইয়ার না। রহমত দেখছি নি একদিন? বলে জি না। রহমত এমন এক জিনিস, নবীজি কইতরা রহমত মানুষের উপর যখন ফড়ি যাইব আল্লাহর পক্ষ থাকি, রহমত দিয়ে মানা লইছেন দোয়া। আল্লাহর যখন দোয়া তার উপরে পড়ে যাব, রহমত তার বাড়ির তার উপরে পড়ে যাব, বাড়ির ফসলও ভালো হইব, মুরুকাশও ভালো হইবা, ইতাত খালি দিনে দিনে বাড়িব, তার রুজি রোজগার বাড়িব, বাড়ির মানুষের শরীরও ভালো থাকবো, সব জিনিস ভালো হয়ে যাব। তার ওটার নাম রহমত। তবে রহমত খাওয়াত লাগিয়ে বা বাঠার লাগি ভাইতা না, বলে রহমত তুয়া দেখিছেন রহমত কিলা দেখাত গেলে তুকাইয়া ভাইতা না। রহমত যদি পড়ে কেউরের উপরে, কেউরের বাড়ির উপরে, তাহলে এই বাড়ির মধ্যে সব জিনিস আল্লাহ বরকত দিলাইব। হক সুবহানাল্লাহ। এর জন্য আমি আয়াতে করিমা তিলাওয়াত করলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিনে কাউসার দান করছেন আমার নবীরে, এমন একটা পানি কিয়ামতের দিন ময়দানে মাশর সেই পানিটা আমরা খাইমু। বলে কোন গুররে আল্লাহ খাওয়াইবা? যারা নবীর এতাত বন্দেগী করবা, নবীরে স্মরণ করবা, নবীর লাগি মহব্বত রাখবা এবং আল্লাহর জাতর ইয়াদ করবা। আল্লাহর যাতে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি রাখছন কোন নবীর উম্মতর লাগিয়া, আখিরি জমানার নবীর উম্মত হলে হাউজে কাউসারের পানি খাইবা। এমন পানি যে পানি দুধ তাকি আরো সাদা, মৌ তাকি আরো মিঠা, বরফ তাকি আরো ঠান্ডা। হাসরের ময়দানে সেই পানি একবার খাইলেইবা আর জীবনে পানি খাওয়া লাগতো নাই, তৃষ্ণা একবারে শেষ। এর জন্য আল্লাহর বন্দেগান দুরুদ একটি ইবাদত আছে, যত ইবাদত করকা কবুল হইছে বলিয়া গ্যারান্টি নাই, একমাত্র দুরুদের মধ্যে মানে গ্যারান্টি আছে। আমরা কিছু দুরুদ আছে ভুল পড়ি নাই, দেখুন জানি সাইয়া মোহাম্মদ ইয়া রাসূল আল্লাহ, মোহাম্মদ ইয়া রাসূল আল্লাহ, শফাআত কি দিও লিল্লাহ, হইয়া আমরা ভুল করিলাই। শফাআত কি দিও লিল্লাহ, জি নাই গো বুধ
প্রায় মানছে পড়েন শাফাআত कीजिए लिल्लाह कीजिए शफाअत खरब का नबी अपने अमर लगी अल्लाहर वास्ते शफाअत कीजिए शफाअत खरब का अपने अमर लगी अल्लाहर वास्ते मनो थाकबो तो आरेकटा भूल हইল গিয়া सल्लिमु या कौमबान सल्लु अला सदरुल आमीन मुस्तफा मा जाआ इल्ला আমরা পড়ি জাহেলিল্লাহ কিছু মানছে পড়েন মুস্তফা মা জাহেলিল্লাহ ইগু শুদ্ধ হইল মুস্তফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন তাল্লিল পারবা তুল্লিল পারবা অন হরফে ইল্লার এখন হরফে ইস্তেসনা গতিকে তাল্লিল তবে তুল্লিল কইলে অসুবিধা নাই দুই বাকির পড়িতে পারবা ও হইল গিয়া আরেকটা আছে মিলাদ শরীফ ইমাম সাহেব বলে যখন বরজিনজিল পড়েন মাঝখানে আত্তিরিল্লাহ পড়েন নেন আত্তিরিল্লাহ ইগু একটা দোয়া তো আত্তিরিল্লাহুম্মা কবরহুল করিম বিআরফিন শাযিয়্যিম মিন সালাতিন ওয়া তাসলিম আমরা দেখবা কিছু সংখ্যক মানছে গুফাইন না খালি কোন আত্তিরিল্লাহুম্মা কবরহুল করিম আর বিআরফিন ফাইন না খালি কোন মাঝখানে আমরা শুনি তো দাঁড়া দাঁড়ান ও মাঝখানে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আল্লাহ ও মাঝখানটা শিখতে পারেন না আমরা মুসলমান সাইয়া দেখুন জানি আমাদের খেয়াল করি দেখুন জানি ওইখানটা শিখতে পারেন না মেসাব রেখুন না ও মেসাব ওখানটা শিখাও আমরা রে বিআরফিন শাযিয়্যিম মিন সালাতিন ওয়া তাসলিম মেসাবর কাছ থেকে রেকর্ডিং করে নিয়ে শিখিলাম কেন কয়বার শুনলে হইব না এখন যায় ওই যাব তো ওখানটা আমরা ভাই না মাঝানো আরে হরণ খালি হয় ইলা আমরা মুসলমান আসি রে বুঝাইছেন ইলা মুসলমান আসুন হেরে হেরে যাই হোক তবে মুসলমান যদি ফড়া ফারুন্নের লগে আসুন ওলারা এখন যায় লগে আল্লাহ কোনবা ফাঁস করে দিলেই হইতে পারত না তবে সারা শুদ্ধ করে ফোড়ার চেষ্টা করো কা দুরুদ শরীফ দুরুদ যেটা এটা শুদ্ধ হইতো দুরুদতা শুদ্ধ হইতো শুদ্ধ করে দুরুদ শরীফ পড়ার চেষ্টা করো কা এর জন্য সালামও শুদ্ধ হইতো কিছু মানুষ সালামও ভুল করেন আসসালামু আলাইকুম ওলা কইলেন ইয়া আল্লাহ ইবু জাক্কাবু সালাম শুদ্ধ হইল কি আসসালামু আলাইকুম আর আরেকটা হইল কি সালামু আলাইকুম এটারে কইছেন আপনার মারফা আর কিতাব নাকারা আর আসসালামু আলাইকুম একটা হইল কি মারফা নির্দিষ্ট আপনারে আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম আর সালামুন কোরআন শরীফ কয় জায়গাতে আছে সালামুন কাওলাম মির রাব্বির রাহিম সালামুন আলা মুসা ওয়া হারুন সালামুন আলা ইলিয়াসিন সালামুন আলা নূহিন ফিল আলামিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজ এইভাবে 60টা সালাম আছে কোরআন শরীফের মধ্যে এটার এক ফজিলত আছে আমি কইয়া দিই কোনো মানুষের মারাত্মক যদি কোনো পেটর রোগ হইছে বেমার হয় না নীলা শুনছেন কোনো মারাত্মক রোগ হইছে জাফরান খালি দিয়া সিনর বর্তন 7 সালাম লেখিয়া খাওয়াইবা 7 সালাম লেখিয়া খাওয়াইবা 7 সালামর খাতিরে বড় বড় বেমার দিয়ে আল্লাহ শিফা দিলেন সুবহানাল্লাহ এর জন্য আমরা সালামও কিছু মানুষ কিতা করি আমরা অনেক সময় ভুল করিলাই অনেক মানুষ ভুল করিলাই এর জন্য আমি আর একটা হাদিস শরীফ আপনাদের সম্মুখে আনিয়ার وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه 10 مرات আমার নবী জানান কেউ যদি আমার উপরে দুরূদ শরীফ যদি একবার পড়েন এর উপরে 10টা রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেন 2 নম্বর রাসূলুল্লাহ ফরমান ওমান সাল্লা আলাইয়া 10 মাররাত সাল্লাল্লাহু আলাইহি 100 মাররা যদি আমার উপরে 10 বার যদি দুরূদ শরীফ পড়েন তাহলে 100টি রহমত নাজিল হয় ওমান সাল্লা আলাইয়া 100 মাররা কেউ যদি আমার উপরে 100 বার দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররা 1000 রহমত তাদের উপর নাজিল হয় ওমান সাল্লা আলাইয়া আলফা মাররা কেউ যদি আমার উপরে 1000 বার দুরূদ শরীফ পড়েন হারামাল্লাহু জাসাদাহু আলান নার এরার জিসিমর লাগি আল্লাহ এ দুজখের আগুন দে হারাম করিলেন সুবহানাল্লাহ এর লাগি দুরূদ শরীফ বেজানু আছে পড়কা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এটাও দুরূদ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া দুরূদ তবে দুরূদের মধ্যে কয়েকটা দুরূদ আছে বালা আমরা নকশবন্দিয়া চিশতিয়া তরিকার বুজুর্গ হলে ও দুরূদ গুণ হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম বেহতর বালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম এগুলো কইছেন দুরুদে জিয়ারত এগু পড়িলে রাসূলুল্লাহরে দেখাও
ও দুরুদ পড়িলে। আর একটা দুরুদ হইল দুরুদে ওয়াসিলা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। এইভাবে দুরুদ আছে। আরও কিছু দুরুদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি ইলমিন ওয়া শিফা। এইভাবে দুরুদ আছে। আরও অনেক দুরুদ আছে, অসংখ্য দুরুদ আছে। দুরুদে তাজ, দুরুদে তুনাজ্জিনা। জীবনে বাবা পড়ার চেষ্টা করো, যত বেশি জীবনে দুরুদ পড়িবা তত মর্যাদা সম্মান আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিবা। এর লাগি দুরুদ পড়লে আল্লাহর যাতে দরজা বুলন্দ করেন, রহমত নাজিল করেন। দুরুদের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের শান্তি দান করেন। যদি খেয়রের ঘুম আসে না, দুরুদ শরীফ পড়ো তোমাদের ঘুম আইব। আর এখন সালাম করো। সালাম একটা ইবাদত, সালাম এবং একটা দোয়া। ওয়াসসালামু ওয়াদ-দুআউ লিল হায়াত। সালাম হইল একটি দোয়া, দোয়া মানুষের হায়াত দরাজ হয়, হায়াত লম্বা হয়। এর জন্য দয়া করিয়া আমরা যে আজকে যে রাত্রি একটা হয়ে গেছে গিয়া, তাহাজ্জুদের রক্ত লাগিয়ে গেছে, লাগছেন না? না, সুবর্ণ সুযোগ আছে। ওখান থাকি গিয়া বাড়িতে খাওয়া দাওয়া করবা, শিরনি খাইয়া। আর শিরনি খাইয়া ঘুমাইবা না, অজু সুলগিয়া করিয়া যদি পারেন বাবা জীবনে 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িলা। তাহাজ্জুদের নামাজ খান্তা জীবনে পড়ার চেষ্টা করো। যত বেশি তাহাজ্জুদের নামাজ পড়িবা তত জীবন সুন্দর হইব। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেও, সবার ঘুম যাইবার দোয়াও করে লাইতাম। আর সর্বশেষে একবার নবীজির খেদমত আমরা সালাম জানাইলাই। ইয়া নবী সালাম